রনিতা থানায় এসে ঝুমুরকে বোঝায় যে তোমার সাথে আবিরের বিয়েটা বড়মা কিছুতেই মেনে নিতে পারছে না। বড়মা আবিরকে দিব্যি দিয়েছে, কৌশিকীর সাথে বিয়ে না হলে মরে যাবে। তুমি এখান থেকে বেরিয়ে যেখানে খুশি যাও, কিন্তু ওই বাড়িতে একদম যাবে না। রনিতার কথা মতো ঝুমুর সিদ্ধান্ত নিয়ে নেয় যে ঝুমুর আর ওই বাড়িতে ফিরবে না। এদিকে সবাই মিলে ঝুমুরকে খোঁজাখুঁজি করতে থাকে। আবির অভিতাজকে বলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখো না যে ঝুমুর কোথাও গেছে নাকি। এরপর অভিতাজ সিসিটিভি ফুটেজ চেক করে আবিরকে বলে ঝুমুর মেইন গেট দিয়ে বড় রাস্তার দিকে চলে গেছে। অন্যদিকে রনিতা স্বর্ণালীকে বলে তুমি যা সিদ্ধান্ত নিয়েছো একদম ঠিক নিয়েছো। সেই মুহূর্তে কৌশিকী খাবার নিয়ে এসে স্বর্ণালীকে বলে খেয়ে নিতে। স্বর্ণালী বলে আমার কিছু ভালো লাগছে না। কৌশিকী বলে তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, ওষুধগুলো তো খেতে হবে। স্বর্ণালী বলে আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা কি ভুল নিয়েছি তুমি বলো। আমি আমার ছেলের দায়িত্ব তোমাকে দিচ্ছি, সেই অধিকার কিন্তু তোমাকেই ছিনিয়ে নিতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে আবির অভিতাজকে বলে ঝুমুরের সাথে কি কেউ দেখা করতে এসেছিল, এর জন্য কি ও চলে গেছে। এ কথা শুনে অভিতাজ পাল ম্যাডামকে জিজ্ঞেস করে ঝুমুরের সাথে কি কেউ দেখা করতে এসেছিল। পাল ম্যাডাম বলে হ্যাঁ, একজন বিবাহিতা মহিলা এসেছিল, বলছিল যে ওনাকে এখান থেকে চলে যেতে। এসব কথা শুনে আবিরের মনে সন্দেহ হয় আর বলে আমাকে এক্ষুনি ঝুমুরকে খুঁজতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে ঝুমুর রাস্তা দিয়ে হাঁটার সময় কতগুলো বাসনওয়ালি ঝুমুরকে অজ্ঞান করে রাস্তায় শুইয়ে দেয়। অন্যদিকে বাড়ি ফিরে এসে শ্রী ঝুমুরের চলে যাওয়া নিয়ে সবার সাথে তর্কাতর্কি করে। ঠিক তখনই আবিরের ঠাম্মি এসে বলে যা হয়েছে হয়ে গেছে, এই বিয়ে সবাইকে মেনে নিতেই হবে। স্বর্ণালী বলে আমাকে ক্ষমা করবেন, আমি এই বিয়ে কিছুতেই মানব না। আবিরের ঠাম্মি বলে ও যদি ঝুমুরকে নিয়ে ভালো থাকে তাহলে তাই হোক। আর একবারও ভেবেছো আবির ঝুমুরকে ছেড়ে দিলে ঝুমুরের জীবনটা নষ্ট হয়ে যাবে? তোমরা একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় একটা ক্ষতি চাইছো কি করে?